মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সপ্তাহের শেষে ফ্রিজের মধ্যে কিছু কিছু সবজি একটা দুটো করে পড়েছিল, তা দিয়ে আজ বানালাম এই তরকারি। শুন তার রেসিপিটা দেখে নিই। এই শুক্তোটা বানাতে নিচ্ছি কোয়াশ, গাজর, পটল, ঝিঙে আর করলা। সবগুলোকে সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওদিকে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, রাঁধুনি আর সর্ষে। সবগুলো একসঙ্গে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হলে তাতে কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা করলা। করলাগুলো ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। করলা আর গাজর ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি তেলে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক এক করে কেটে রাখা সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম কেটে রাখা কোয়াশ। কোয়াশ দিয়ে দিচ্ছি ঝিঙে। এইবার তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আদা গ্রেট করে দিতে ভুলে গেছি, তাই বাকি পরে দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হলে আবার সমস্ত সবজিগুলো একসাথে করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা গাজর আর করলা। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং জলও কমে এসছে। এবার তাতে মিশিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1 কাপ দুধ মিশিয়ে দিলাম। দুধটা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। দুধটা ফুটে এসছে, আমি তাতে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। ঝোলটা শুকিয়ে গেছে, এবার তাতে মিশিয়ে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এরকম ঝোলঝোল অবস্থা একটু রাখবো। শেষে নামানোর আগে মিশিয়ে দিচ্ছি ঘি। তৈরি হয়ে গেল সব সবজি দিয়ে তৈরি শুক্তো। গরমের দিনে খাবারের শুরুতে পাতে রাখুন এই সুস্বাদু শুক্তো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।